একটু দেরি হয়ে গেছে আইতে। কি ঠান্ডা। তুই কয়দিন থেকে স্নান করিস না রে? তোর শরীর থেকে এত বিশ্রী গন্ধ বেরিয়েছে। আরে শূন্য তো যা। তুই আগে স্নান করে আগে তারপরে। मेरो छैन नानी जान मेरो यही हो सानी पर्छ मन पर्दैन। কিরে দেব, কি কও? আসলে রে তোর শরীর থেকে কি গন্ধ বেরিয়েছে? আমরা এই সমাজের প্রধান হয়ে সিদ্ধান্ত নিছি যে তুই আজকের থেকে ডেইলি স্নান করবে। আমি যদি স্নান না করি তোমাদের কি প্রবলেম হয়? হ্যাঁ, তুই স্নান না করলে তোর শরীর থেকে যে গন্ধ বাইর হয়, এই গন্ধ শুনলে আমরা সমাজের বাচ্চা কাচ্চার পেট খারাপ হয়। যতই কও না কেন, এই ঠান্ডার মধ্যে এই দেবরে কেউ স্নান করাইতে পারতো না। কি করবা করে নাও। ঠিক আছে, তাহলে শুভং যে সময় বাড়ি থেকে বাইরেব এই সময় বুঝছাস? হ্যাঁ বুঝছি, হয়ে যাবো। শুনো শুনো শুনো, গিদরেরও গিদর, মহা গিদর, সি সি দেবদাস পদার হে সাবধান। ওই শুনে দিকে। ও তোমরা সবাই মিলে আমার সাথে ফাইজলামি মারতাছো। কি গন্ধ! ফাইজলামি না, তোর সাথে এটাই করা উচিত। কি করছো করছো, নেক্সট যাতে আমার আশেপাশে না থাকে। কথা কিন্তু খারাপ আছে নাইলে। না, 24 ঘন্টাই তোর সাথে থাকবো। তুই বাড়ির থেকে বাইরে নিয়ে আমি গ্রামের সবাই সতর্ক করে দিয়াম। এটাই ভালো হইব, তাহলে আর কেউ পেট খারাপ করতো না। শীতকাল আবার এলো ভাই, হাড়গুলো যে কনকনায়, লেপ কম্বল মুড়েই থাকিস, স্নান টান আর করছি নাই।